এবার হচ্ছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে যদি বৃহস্পতি বকরি থাকে তাহলে কি হয়, ভাই বোনের সঙ্গে প্রায় কনফ্লিক্ট হয়, এবং তার থেকে বয়সের ছোট ভাই বোন, আচ্ছা, প্রায় কনফ্লিক্ট হয়, ভুল বোঝাবুঝি হয়, সমস্যা হয়, কিন্তু একটা সময় গিয়ে ভুল বোঝাবুঝি চলে যাবে, মিটেও যাবে, কিন্তু সেটা বড্ড লেট। নাম্বার 4 সেটা হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের শিক্ষা। সম্পত্তি তো দ্বিতীয় ঘর, বিলম্বতা না, সম্পত্তি চতুর্থ ঘর থেকে। আমার গৃহ সুখ, আমার বসবাস সুখ, বাড়ির উপার্জন করা, হ্যাঁ নিজের উপার্জন না। দ্বিতীয় ভাব হচ্ছে ইনকাম হাউস, সেলফ ইনকাম। আচ্ছা, তুমি কতটা ইনকাম করবে সেটা ডিপেন্ড অন সেকেন্ড হাউস। আচ্ছা, চতুর্থ ঘর হচ্ছে গৃহ সুখ, বাহন সুখ। আচ্ছা আচ্ছা, এবং মাতৃস্থান, শিক্ষাস্থান। এবং চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি বা চতুর্থ ভাবে বৃহস্পতি বকরি, তার মানে আমার পড়াশোনা হবে, আমি আলটিমেট কমপ্লিট করতে পারবো, আমার হায়ার স্টাডি, উচ্চশিক্ষা সবকিছু হবে, কিন্তু বিলম্বতা থাকবে, দেরিতে হবে। আমি করতে করতে মাস্টার্স কমপ্লিট করছি, সেরকম ঠিক আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার কথা 21 বছর বয়সে, বা আমার 22 বছর বয়সে, সেখানে আমি কমপ্লিট করলাম 28 বছর। ঠিক ঠিক, কিছু না কিছু বাধা চলে এলো, পারিবারিক কারণ, শারীরিক কারণ, অর্থনৈতিক কারণ, যে আমাকে 6-7 বছর স্কিপ্ট করে যেতে হলো। তারপরে আবার মানসিক জোরে বৃহস্পতি কিন্তু আবার সেই মনোবলটা দিচ্ছে, দিয়ে আমাকে শিক্ষাক্ষেত্রে ফেরালো। আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, কিন্তু 6 বছর আমি পিছিয়ে গেছি। চতুর্থভাবে বৃহস্পতি থাকলে, যদি বকরি থাকে, তাহলে আমার গাড়ি কেনার ইচ্ছা আছে, এখন 3 বছর বাদে গিয়ে হবে। যে সম্পত্তিটা প্রাপ্ত হওয়ার কথা এখন, সেটা আমি পাবো, কনফার্ম পাবো, সেটা বাড়ি, সেটা দেরিতে। সেটা বাড়ি কেনার ক্ষেত্রেও সত্যি, বাড়ি কেনার ক্ষেত্রে, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে, অ্যানসেস্টার প্রপার্টির ক্ষেত্রে, অ্যানসেস্টার্সদের যে প্রপার্টি আছে সেগুলোর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে কিন্তু বিলম্বতা থাকবে। আর মায়ের সাথে সম্পর্ক কি তাহলে শুরুতে খারাপ থাকে, পরে ভালো? না, মায়ের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যেই কনফ্লিক্ট হয়। মা আর সন্তানের মধ্যে যে বন্ডিংটা, সেটা কিন্তু একটু হলেও আলগা থাকবে। এবং কখনো কখনো মায়ের সঙ্গে সন্তানের বন্ডিং ভীষণ স্ট্রং, কখনো কখনো কিন্তু উইক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চতুর্থ ভাবে বৃহস্পতি। পঞ্চম ঘরে, পঞ্চম ভাবে বৃহস্পতি, সবকিছুই ইচ্ছা হবে, কিন্তু বড্ড দেরিতে। বিবাহ ইচ্ছা দেরিতে, হায়ার স্টাডির ইচ্ছা দেরিতে, একটু অলসতা। মানে পঞ্চম ভাব আমাদের মাইন্ড কন্ট্রোল করছে। সবকিছুই আমি শুরু করছি কিন্তু ডিলে করে, এবং আমার জীবনের সবকিছুই হচ্ছে কিন্তু ডিলে সাকসেস। ইভেন আমার প্রেমও করতে ইচ্ছা করছে, আমার কাউকে ভালোবাসতেও ইচ্ছা করছে, কিন্তু সেটা অনেক এজে গিয়ে বলেই উঠতে পারছে না, সে বলেই উঠতে পারছে না। একদম ঠিক। ধরো কারোর সঙ্গে কারোকে ভালো লাগছে, তাকে মনে হচ্ছে যে প্রপোজাল দেওয়াটা উচিত, তাকে বলেই উঠতে পারছে না, এবং সেও কিন্তু জীবনে জানলো না যে তাকে ভালো লাগছে। যখন বলবে ভাবলো, তার হয়তো বিয়ে হয়েই গেছে। সুতরাং পঞ্চম ভাব যেহেতু আমাদের প্রেমে সফলতা দেয় এবং আমাদের হায়ার স্টাডি, সুতরাং সেই ক্ষেত্রে আমার হবে, কিন্তু সবকিছুই বিলম্বতা। সুতরাং যাদের পঞ্চম ঘরে বা পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি, তাদের অবশ্যই প্রতিকার দরকার। কারণ আমি বলবো, বকরি গ্রহের প্রতিকার মানুষ বলেন, অনেকে দাবি করেন যে হয় না, এটা ভুল কথা। হয়, কিন্তু সেটা খুব কঠিন প্রতিকার, এবং তার জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রতিকার করতে হয়, এবং সেটা খুব মানে প্রতিকারের যে পদ্ধতি, সেটাও কিন্তু খুব টাফ। কারণ বকরি গ্রহকে ঠিক করা, তার থেকে স্পিডে রেজাল্ট পাওয়াটা সত্যি এটা টাফ কাজ। কিন্তু হ্যাঁ, এখনো অনেক মানুষ আছেন যে তার জানা আছে কিভাবে বকরি গ্রহকে একটু। তুমিও তো করো। অবশ্যই, আমি তো প্রচুর বকরি গ্রহের প্রতিকার দিয়ে থাকি, এবং ভগবানের আশীর্বাদে তারা কিন্তু অসম্ভব ভালো ফল পেয়ে থাকে। যাই হোক, ষষ্ঠভাবে বকরি গ্রহ, ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ, এবং তার সঙ্গে আমাদের কম্পিটিটিভ এক্সাম। আমি নিট পরীক্ষা দিয়েই যাচ্ছি, পাশ করলাম 5 বছর বাদে গিয়ে। আমি যে কোনো একটা কম্পিটিশনমূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম দিয়েই যাচ্ছি, বারবার আমার মনোবাসনা ফেলিওর হচ্ছে, কিন্তু আমি যদি পেশেন্স রাখি, একটা সময় গিয়ে আমি করতে পারবো। যে ডিজিজটা আমার হয়েছে, যে রোগটা আমার হয়েছে, যেটা কুইক সেরে যাওয়ার কথা, সারছে না। ক্রনিক ডিজিজ, বিশেষ করে কিডনি সংক্রান্ত প্রবলেম, বিশেষ করে হার্ট সংক্রান্ত প্রবলেম, লিভার সংক্রান্ত প্রবলেম প্রচণ্ডভাবে দেয়, এবং আমি যতই চেষ্টা করে যাই, কিছুতেই কমছে না। আলটিমেটলি গিয়ে আমি আরোগ্য লাভ করলাম, কিন্তু তার জন্য আমার প্রচুর ব্যয় হয়ে গেল, প্রচুর সময় চলে গেল, মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়লাম। সপ্তম ভাব, বিবাহ ঘর, ব্যবসার ঘর,
স্পাউজের ঘর, সেখানে বৃহস্পতি বক্রী, বিবাহ হবে লেটে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 35 কি 37 বছর বয়সের পর বিবাহ হয়। হচ্ছে না তা না, কিন্তু অনেক পরে। নাম্বার 2 হচ্ছে ব্যবসা শুরু করলাম, প্রচন্ড পরিশ্রম করছি, কিছুতেই সেই ব্যবসার সফলতা আসছে না। ধৈর্য রাখতে 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 একটা সময় গিয়ে আমার কিন্তু সেই ফলটা আসছে, ব্যবসা হচ্ছে। আমি যে ইনকামটা চেষ্টা করছি বা আমি যে ইনকামটা মনে মনে চাইছি সেটা আসছে, কিন্তু অনেক দেরিতে। একটা ব্যবসা শুরু করার মোটামুটি 6 মাস থেকে 1 বছর সময় লাগে সেই ব্যবসার ভিতটাকে তৈরি করতে। মানুষজন চান যে একটা অনেক কষ্ট করে পরিশ্রম করে অর্থ খরচ করে ব্যবসা করছি, তা আমি 6 মাস থেকে 1 বছরের মধ্যে লাভের মুখ দেখব। আমি বক্রী বৃহস্পতি সপ্তম ভাবে থাকায় আমার সেটা হচ্ছে না, আমি 4 বছরের মাথায় গিয়ে লাভের মুখ দেখলাম। অষ্টম ভাব হচ্ছে রহস্য এবং মৃত্যু। অষ্টম ভাবে বৃহস্পতি থাকা মানে তার মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে সে পাওয়ারফুল ব্যক্তি হবে, তার ইনার পাওয়ার খুব স্ট্রং। কিন্তু যদি বক্রী থাকে, অনেক সময় অষ্টম ভাবে বক্রী বৃহস্পতি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ দেয় না, এবং স্বামী স্ত্রীর মধ্যে যে ফিজিক্যাল রিলেশন সেটাও কিন্তু দেয় না। বিবাহ হওয়ার পরেও দেখা যায় যে তারা সাধু মতো জীবনযাপন করছে, সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করছে। এবং অষ্টম ভাবে বৃহস্পতি বক্রী বা অষ্টম পদে যদি বক্রী থাকে, তার মানে তার কিছু গত জন্মের কর্ম আছে এবং তার কিছু পিতৃকর্ম আছে যেটা এই জন্মে সে শোধ করতে এসছে। তার কিছু ঋণ নিয়ে এসছে যেটা তাকে এই জীবনে শোধ করতে হবে। এবং তার আয়ু কিন্তু দীর্ঘায়ু হয় অষ্টম ভাবে বক্রী, দীর্ঘায়ু প্রাপ্ত। মানে অনেক দিন ধরে ঋণ শোধ, অনেক বছর ধরে ঋণ শোধ করবে, অনেক বছর ধরে বাঁচবে, কিন্তু মৃত্যুর সময় কিন্তু তার একটু যন্ত্রণা আছে, অনেক যন্ত্রণা নিয়ে তার মৃত্যু হয়। যাই হোক, ভাগ্যস্থানে বক্রী বৃহস্পতি ভাগ্যের সবকিছুতে ডিলে, সমস্ত কাজে ডিলে, সাকসেস আসবে। কিন্তু যে কাজটা আপনি আজকে করতে চাইছেন, আপনাকে ভাগ্য সেই কাজটার সাথ দেবে, কিন্তু সেটা 5 বছর বাদে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা সবকিছু হবে, সময় মতো না কিন্তু হবে, কিন্তু যে সময় চাইছেন সেটা না। দশম ভাব কর্মভাবে বক্রী বৃহস্পতি, কর্মক্ষেত্রে সব কাজ দেরিতে, এফার্ট দিচ্ছেন, পরিশ্রম করছেন, সেই অর্থে রেজাল্ট আসছে না। তুমি দারুণ বলেছো। এবং স্যালারি সেইভাবে ইনক্রিজ হচ্ছে না, আপনি যতটা চাইছেন এক্সপেক্ট করছেন তার থেকে স্লাইট কম, কিন্তু আপনার স্টেবিলিটি থাকবে। এটা না যে আপনাকে বারংবার কর্ম চেঞ্জ করবে না, কিন্তু চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। এবং এটাও না যে আপনাকে কর্মচ্ছেদ হবে। গেনার হাউস হচ্ছে 11th হাউস, সেখানে বৃহস্পতি থাকা মানে আপনার জীবনের সবকিছুতেই সফলতা, কিন্তু সেটা দেরিতে। আর দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ঘর এবং মোক্ষ লাভের ঘর, সেখানে বৃহস্পতি বক্রী, আপনার মোক্ষ লাভ হবে, কিন্তু অনেক দান ধ্যানের মাধ্যমে সহজে মোক্ষ লাভ আসবে না। আরেকটা জিনিস হচ্ছে ব্যয়। বক্রী বৃহস্পতি দ্বাদশে থাকা মানে কিন্তু যথেষ্ট ব্যয় হয়ে যায়, মানে টাকাও থাকবে না, যা আসবে না, টাকা আসবে, এসে যাবে, কিন্তু বেরিয়ে যাবে, থাকবে না। সুতরাং এইটা হচ্ছে বক্রী বৃহস্পতির 12টা ঘরে থাকলে বক্রী বৃহস্পতি কি রেজাল্ট দিতে পারে। বা বিদেশ যাত্রায় বারবার কোনো ব্যক্তির বিদেশে যাওয়ার খুব শখ, বিদেশে ঘোরার খুব শখ, কিন্তু কিছুতেই হচ্ছে না, কোনো না কোনো কারণে ভিসা পাচ্ছে না, হয়তো পাবে অনেক বছর বয়সে গিয়ে, ঠিক আছে, সব কিছু হবে। বক্রী বৃহস্পতিকে ভয় পাওয়ার আপনাদের কিচ্ছু নেই, কিন্তু তার জন্য আপনাদের ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, বৃহস্পতিবার করে নিরামিষ খেতে হবে, এবং বক্রী বৃহস্পতির প্রতিকার অবশ্যই করতে হবে। তার মাধ্যমে আপনাদের জীবনে যে গতিশীল হওয়া দরকার, যে গতিটা থেমে গেছে, সেটা কিন্তু আনা পসিবল। এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো যে বক্রী বৃহস্পতির প্রতিকার কঠিন, যে এমন একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন যে সেই প্রতিকারটা আর অসম্ভব নয়, রাদার আমরা এটা বলতে পারি সেই প্রতিকারটা খুব সোজা হয়ে গেছে, কারণ ওই কঠিন জার্নিটা তো উনি আমাদের হয়ে করছেন। আমাদের জন্য যে সহজ কাজটা সেটা হতে হবে নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে উনি অবধি, ডক্টর সোহিনী শাস্ত্রী অবধি পৌঁছতে হবে। বাকি দায়িত্ব তো না আমাদের, আর কোনো দায়। ওনার কাছে এসে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। আসুন কোন একজনের কথা শুনে নিই। তার আমার নাম অভিষেক সেন, আমি কলকাতায় থাকি, কলকাতার নরেন্দ্রপুরে। 2018-তে ফার্স্ট ম্যামকে দেখাই, এক বন্ধুর থ্রুতে খবর পাই আসি ম্যামের কাছে।
আমাদের বিয়ে হওয়ার পরও বাচ্চা কাচ্চা নিয়ে একটা ইস্যু ছিল, যেটা আমরা একটু ম্যামের সাথে কনসাল্ট করতে চেয়েছিলাম। ম্যামের সাথে কনসাল্ট করা হয়, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাম আমাদের জিনিসপত্র ভালোভাবে বোঝান, রেমেডি দেন। রেমেডিটা করার ঠিক 2 বছর পরেই আমাদের বাচ্চা হয়। অ্যান্ড আমি 8 বছর ধরে ম্যামকে দেখাচ্ছি, যা রেমেডি দেয় সেটা করা হয় আর তার ফলো পাওয়া হয়। আর বন্ধু বান্ধব যদি কেউ সাজেস্ট করতে চায়, চোখ বন্ধ করে কলকাতার মধ্যে আমি বলবো ম্যামের কাছেই আসতে। আর মানে ম্যাম যে সাজেশন বা রেমেডি দেয়, সিম্পল বাট এফেক্টিভ। কলকাতায় ডক্টর শনি শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এই ঠিকানায়, দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন, দেশের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করে থাকেন বিভিন্ন সময়। তার জন্যে ওনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে। আর যদি এমন কোনো ডিস্টেন্সে থাকে যে যেখান থেকে চেম্বারে আসাটা কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য টেনশন নেই, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি সেম। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হয়তো যোগাযোগ করতে হবে অথবা মেল করতে হবে। সোহিনীদি, আজকের মতন তো সময় শেষ, বিদায় নিচ্ছি। প্রশ্ন তো শেষ হয় না, প্রচুর থাকে। বকরি বৃহস্পতি নিয়ে এত তাড়াতাড়ি শেষ হওয়ার মতো এটা পর্ব নয় বা বিষয় নয়, কিন্তু আমাদের সময়টা খুব কম, সময় তো থেমে থাকে না, সুতরাং আমাদেরও বিদায় নিতে হচ্ছে। কোনো একটা পর্বে আমি আর রূপালী অবশ্যই ফিরবো বকরি বৃহস্পতি নিয়ে আরও কিছু জানানোর জন্য। তার আগে যতটা সম্ভব বলে গেলাম, সকলে খুব খুব ভালো থাকবেন। তাহলে ওই কথাই রইল, আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।